আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলাপ করব। আমরা বলছি যেটি কোনো রোগ নয়, এটি হলো বয়সজনিত একটা সমস্যা এবং এটার নাম বলছি হলো প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়ার সাথে আমরা পরিচিত নই। যদি আমি এটা বাংলাটা বলি তাহলে আমরা বুঝতে পারবো। এটি হলো বয়সজনিত নিকট দৃষ্টির সমস্যা। বিশেষ করে মানুষের বয়স যখন 35 পার হয় তারপরেই হলো এই ধরনের সমস্যাটা দেখা দেয়। বাংলা গ্লোবালি এর একটা গবেষণা হয়েছে, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি বলছে যে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 1.8 বিলিয়ন পিপুল এই প্রেসবায়োপিয়া আক্রান্ত। যদি গ্লোবালি হিসাব করা হয় প্রায় 25% মানুষ কিন্তু প্রেসবায়োপিয়া আক্রান্ত। এবং বাংলাদেশের হিসাবে যদি বলা হয়, বাংলাদেশের সিরাজগঞ্জে একটা গবেষণা হয় এবং সেখানে দেখা গেছে যে বাংলাদেশের প্রায় 62% মানুষ যাদের বয়স 35 পার হয়ে গেছে তারা এই প্রেসবায়োপিয়া আক্রান্ত। প্রেসবায়োপিয়া আক্রান্ত হলে যে বিষয়টা হয়, তারা কাঁচা জিনিসটা ঠিকমতো দেখতে পারে না। হ্যাঁ, কাঁচা জিনিসটা তাদের কাছে ঝাপসা লাগে এবং এর ফলে যে কাজটা হয়, যে যেসব শ্রমজীবী মানুষ আছে যারা কাঁচা জিনিস ঠিকমতো দেখে না, তাদের কর্মক্ষমতা হ্রাস পায়। এরপরে যে বিষয়টা হয়, তাদের বিশেষ করে আর্নিং সোর্সটা কমে যায়। হ্যাঁ, সামাজিক যেসব মানে আছে, মানে সুযোগ আছে, সেই সুযোগ থেকে তারা পিছিয়ে পড়ে। তাহলে এই প্রেসবায়োপিয়া আমরা বলছি কোনো রোগ নয়, তাহলে এটা থেকে আমাদের পরিত্রাণের উপায়টা কি? পরিত্রাণের উপায় হলো WHO এর একটা সিম্পল গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুযায়ী চোখটা উনি পরীক্ষা করবে, চোখটা পরীক্ষা করে জাস্ট একটা চশমা ব্যবহার করবে। এই চশমা ব্যবহার করার পরপরই ওই মানুষটা ঠিক আগের মতোই তার কর্মক্ষমতাকে আবার ফিরে পাবেন পুনরায়। তারপরেও আমরা যে জিনিসটা দেখা যাচ্ছে যে মানুষের একটা চশমা ব্যবহার করবে বা এই চশমাটা কোথা থেকে নিবে, এটা নিয়ে মানুষের ভিতরে এখনো অনেক রকমের বিভ্রান্তি আছে। আসলে কাজটা কিন্তু অনেক সিম্পল। আমাদের প্রথম যে জিনিসটা দরকার, আমাদের সচেতনতা বাড়ানো দরকার। কমিউনিকেবল নন কমিউনিকেবল কোনো ডিজিজের ভিতরে পড়ে না। তারপরে এটা কিন্তু একটা গ্লোবাল সমস্যা। এই সমস্যাটা থেকে আমাদের সমাধানের পথ খুঁজতে হবে। ধন্যবাদ সবাইকে।